আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আপনাদের সাথে আবারও আজকে একটা রান্নার ব্লগ নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে আমি এখন তেল দিয়ে দিচ্ছি। আমি আজকে রান্না করব আর মাছ দিয়ে, বেগুন আলু দিয়ে। তেল দিয়ে দিচ্ছি। যে আমি খিচুড়ি রান্না করতেছি, আজকেও পাতলা খিচুড়ি রান্না করবো, সবজি খিচুড়ি। চালটা প্রায় ফুটে এসেছে। চালটা ফুটে গেলে আমি সবজিটা দিয়ে দিব। আমি যে আদা বাটা 1 চামচ দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। বেগুন দিয়ে, আলু দিয়ে আর মাছ রান্না করবো। টমেটো দিয়ে ভেবেছিলাম খালি ভুনা করবো, কিন্তু ভুনা তরকারি ভালো লাগে না সবসময় খেতে। রোজা থেকে সারাদিন তৈরি করার সময় তো ভুনা ভুনা তরকারি ভালো লাগে না। এই জন্য বেগুন আর আলুটা দিয়ে দিব মাছের সাথে। এখন আমি সব মশলা দিয়ে দিচ্ছি একসাথে। ভালো করে কষিয়ে নেব। এখন আমি সবজিতে, এই খিচুড়িতে সবজিগুলো দিয়ে দিচ্ছি। আলু আর মিষ্টি কুমড়া, আলু আর গাজর। মিষ্টি কুমড়াটা পরে দিব, যেহেতু মিষ্টি কুমড়াটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এর জন্য আগে আলু আর গাজরটা দিয়ে দিলাম। আমি টমেটোটাও দিব। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, আর মাছগুলো যে আমি একসাথে মাছের সাথে একসাথে সবজিগুলো দিয়ে দিচ্ছি। একটা বেগুন নিয়েছি, বেশি দিই নাই, বেশিও দিলে আবার ভালো লাগে না। অনেক অল্প অল্প রান্না করবো। মাছের ঝোল দিয়ে দিচ্ছি কষিয়ে সব কিছু একসাথে। এখন ঝোলটা দিয়েছি, রান্নাটা এই ঝোলের রান্নাটা হয়ে যাবে। তারপর আমি এই যে দেখেন টমেটো রেখেছি, টমেটো দিয়ে দিব। খিচুড়িটা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে দিচ্ছি। শর্টকাটে রান্না। আমার মতো কে কে এইভাবে শর্টকাটে রান্না করেন কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন বন্ধুরা, আমার মেয়ের কি কাণ্ড! সে মনে করেন ওখানে একবার শোয়, এখানে একবার শোয়। দেখেন কি মনোযোগ দিয়ে সে টিভি দেখতেছে। সে একবার এখানে শুয়ে দেখে, একবার গাড়ির উপর পা দিয়ে দেখে, একবার ফ্লোরে শোয়, একবার সোফায় শোয়। এরকম করে সে টিভি দেখে, আবার আমাকে জ্বালা রান্না করতে দেয় না। এই যে আমার রান্নাটা শেষ প্রায়, মাছের রান্নাটা দেখেন ফাইনাল লুক মাশাআল্লাহ। আর খিচুড়িটা হচ্ছে এখনো, ইনশাআল্লাহ খিচুড়ি ফাইনাল লুক।